বাদশাহ নুরউদ্দিন স্বপ্নে দেখে। এই নুরউদ্দিনের ইতিহাস আমি বলার এখন সময় নাই। নুরউদ্দিন স্বপ্নে দেখলেন আল্লাহ রাসূল ওনাকে বলতেছেন, নুরউদ্দিন তুমি আমাকে হেফাজত করো। তিনি চিন্তা করলেন, হায়, লাফ দিয়ে উঠছেন, উঠে 2 রাকাত নামাজ পড়ছেন, ওযু করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, আবার শুইছেন, আবারও একই স্বপ্ন দেখেন। তিনি ভাবলেন যে কি দেখতেছি আমি এটা। শেষে তৃতীয়বার আবারও তিনি আবার শুয়ে পড়লেন, আবারও দেখলেন, নুরউদ্দিন এই 2 জন লোক থেকে আমাকে রক্ষা করো। 2 জনের চেহারা দেখাই দিলেন। তিনি ভাবলেন যে মদিনায় নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। ওনার উজিরকে বলার পরে উনি বললেন, আপনি এই কথা কাউকে বললেন না, গোপনে চলেন, বাহিনী নিয়ে চলেন মদিনায়। বাহিনী নিয়ে মদিনায় আসলেন। এসে মদিনা ঘেরাও করে ফেললেন, একটা লোকও যাতে বের হইতে না পারে মদিনা থেকে। এরপরে খাবারের আয়োজন করলেন, দান সৎকা করতে শুরু করলেন। সবাই খাইতে আসলো, ওই 2 চেহারা আর মিলে না। শেষে তিনি বললেন যে আরো লোক বাকি আছে। বলল, না, আর কেউ তো নাই। বলল, না, অবশ্যই বাকি আছে। বলল, হ্যাঁ, 2টা লোক বাকি আছে। এরা তো দুনিয়ার লোক না, এরা আখিরাতের কথা বলে, ইবাদত ছাড়া কিচ্ছু জানে না, শুধু সারা রাত ধরে নামাজ পড়ে, সারা দিন ধরে রোজা রাখে। এদের আর দুনিয়াদারি কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এত দরবেশ, এর চেয়ে দরবেশ আর নাই। বলল, কও কি, তাকে শোনা আমার দরকার, চলো সেখানে নিয়ে চলো। গিয়ে দেখলেন, হায় হায়, চেহারা তো মিলে দোনোটা। খুঁজতে বললো যে এদেরকে বন্দী করো। খুঁজতে শুরু করলেন, কোনো চিহ্ন পাওয়া যায় কিনা, কিছুই পাওয়া যাইতেছে না। লাস্টে পাওয়া গেছে যেখানে নামাজ আদায় করে তারা, মুসল্লার নিচে একটা পাথর, তার নিচে একটা সুরাং। হ্যাঁ, এই তো পাইছি আমি। বলো কি করতেছিলা তোমরা? তখন বলতেছিল যে আমরা ইহুদি, আমরা ইহুদি, আমরা মুসলমানদের, ইহুদিরা আমাদেরকে অনেক টাকা দিয়ে পাঠাইছে। আমরা, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক আমরা চুরি করব, এটা নিয়ে যাব, এটাই আমাদের কাজ ছিল। সারা রাত ভরে আমরা অল্প অল্প করে মাটি খুঁড়ি, আর এগুলি মশক, পানির মশকে করে দূরে শহরের বাইরে নিয়ে ফেলে দিয়ে আসি। এই হলো আমার কাজ, রাতের বেলার কাম। আর এমনি কত বড় হুজুর, দরবেশ, এখনো এরকম দরবেশ আছে, বেঈমান দরবেশ। এরপরে তাদেরকে হত্যা করা হইল, এবং নুরউদ্দিন কি করলেন, মাজারের রওজা পাকের 4 পাশ দিয়ে বিশাল করে গর্ত করে সীসা দিয়ে ঢালাই করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মরে মাটি হয়ে গেছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে আমরা কই আর কি, আমরা কই যে ময়রা মাটি হয়ে গেছে। ইবনে মাজাহ শরীফের হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فانبياء الله حي يرزقون। ইবনে মাজাহ শরীফের হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মাটির জন্য নবীদের দেহকে ভস্ম করা, নষ্ট করা হারাম করে দিয়েছেন। ফানাবিউল্লাহি হাইয়ুন, আল্লাহর নবীগণ জীবিত। আল্লাহ রাসূল বলেন জীবিত, আমরা কইলে বলে কয় হ্যাঁ হায়াতুন নবী, হাইছে কোনায়, হাইছে কোনায়, হাইছে কোনায়। এতারা বেদাতি, এতাগো দাঁত নাই, এতারা বেদাতি। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের ঈমান কোনদিন আল্লাহ যদি ভাগ্যে না রাখে ভাই হবে না, আপনি বললেও হবে না। ইবনে মাজাহ শরীফের হাদিস, সিয়াসিত্তার হাদিস, বলতেছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা সাদুল আম্বিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন, নবীগণ জীবিত। ইউরজাকু, শুধু জীবিতই না, তারা রিজিক প্রাপ্ত হন। কোরআনেও আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম। আর আয়াতে আছে ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত হন। তো যদি শাহাদাত, শহীদরা যদি রিজিক প্রাপ্ত হন, তারা তো হলেন ফরা, অনুসারী, তাহলে নবীর উম্মত তো তারা। তো নবীর মর্যাদা কি আরো বেশি না? তো সেই ক্ষমতা নবীর আরো বেশি থাকবে না? তাইলে ময়রা মাটি হয়ে গেছে ভাই, এটি কইবেন কি লেগা? এত কিছু দেখে তারপরে তাদের ঈমান হয় না ভাই, আকলও হয় না, ঈমানও হয় না। কারণ
ইমান থাকলে না ওই বলে ইমান যাইব কইতেন আসেনি, এ তো নাই। তো ওই যে 50 বছর 60 বছর 70 বছর আগের লাশ পায় অক্ষত, কি ব্যাখ্যা দিবেন আপনি বলেন? একজন উম্মতের যদি লাশ নষ্ট না হয়, আল্লাহ রাসূল মইরা মাটি হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত আকাইদ যারা পোষণ করবেন তাদের ভাই ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না। আজকে আমি এই এত শক্ত কথা এইভাবে বলতাম না, বললামই তো, আমি প্রথমেই বললাম যে আমি আজকে আপনাদেরকে এই বিষয়গুলো যাতে আর কোনোদিন আপনাদের কোনো প্রশ্ন না আসে, আমি যদি দুনিয়ায় নাও থাকি, বলার সুযোগ নাও পাই, আপনারা যাতে কোনো অবস্থাতে বিভ্রান্ত না হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের মুহাব্বত, আল্লাহ রাসূল বলছেন না, লা ইউমিনু আহাদুকুম, তোমরা সেই পর্যন্ত ঈমানদার হইতে পারবা না যেই পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা এবং সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হইল, সেই পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না। ভাই ঈমান তো সাধারণ বিষয়, পরে হলো মুসলমান, মুমিনই হইতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাইলে আমরা যদি আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এসব তুচ্ছ-তাচ্ছিল্য কথাবার্তা কইবেন? ভাই এটা শেষ কথা, অনেক কথা ছিল, আমি তো ঘুষায় কইতে পারি না, সেরা বেড়া কথা, আপনারা কিছু মনে করেন না। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাই তো হারাই ফেলছি। হ্যাঁ, একখানা এটাও হাদিস এই জন্য যে তাবিনদের কথাও হাদিস। হুয়া কাউলুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফিলিহিম ওয়া সাহাবী ওয়া তাবি ওয়া আফআলিহিম ওয়া সুকুতিহিম। হাদিস হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ সম্মতি, সাহাবীগণের কথা কাজ সম্মতি, তাবিনগণের কথা কাজ সম্মতি। শেষ করে দিছি, দেরি করে ওসমান হাদিকে কি আমরা শহীদ ওসমান হাদি বলতেছি, এটা শহীদ বলা যাবে কিনা? বিতর্কিত দরকার নেই, এটা দরকার নেই কোন, এটা আমি এমনি কইমু। হ্যাঁ, বলছেন কি, কিতাবুল খারাজ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, আইয়ুমা রাজুলিন মুসলিমিন, আপনারা জানেন, আমি আবার মনে করাই দিই, আইয়ুমা রাজুলিন মুসলিমিন সাব্বা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আবাহু আও তানাক্কাসাহু ফাকাদ কাফারা বিল্লাহি তাআলা ওয়া বানাত মিনহু ইমরাতুহু। আইয়ুমা রাজুলিন মুসলিমিন, কোন মুসলমান যদি সাব্বা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে গালি দেয়, আও আবাহু মিথ্যারোপ করে, মানহানিকর মর্যাদা হানিকর কোনো কথা বলে, ফাকাদ কাফারা বিল্লাহি, সে আল্লাহর সাথে কুফরি করলো, ওয়া বানাত মিনহু ইমরাতুহু, স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়ে গেল। এখন যেই কথায় বুঝবেন যে আল্লাহ রাসূলের মর্যাদা খাটো হয়, সেটাই বলা যাবে না। এখন যদি মনে করেন, আমি মনে করেন সায়েন্সের অনেক কিছু আমি জানি না, কারণ আমি সায়েন্স পড়ি নাই। এখন আমি কি বলে ফিজিক্স কেমিস্ট্রি আমি পারি না। এখন আপনি যদি বলেন যে আমিন হুজুর ফিজিক্স কেমিস্ট্রি কিচ্ছু জানে না, কথা কি মিথ্যা? সত্য। কিন্তু এটা বলার দ্বারা কি আমার মর্যাদা বাড়লো নাকি কমলো? মানে মানুষের কাছে আমার এই কথাটা বলার কারণে আমি ছোট হইলাম না? তাইলে যদি সেটা এরকমও হয়, সেই ক্ষেত্রেও বলা যাবে না আল্লাহ রাসূল এটা পারতেন না, ওটা জানতেন না, এটা করতে কম করছেন, এটা এরকম এরকম করলে আরো ভালো হইতো, এগুলি বলা কুফরি, কুফরি, কুফরি। মনে রাখবেন, যদি কেউ বলে যে আল্লাহ রাসূল এটা পারতেন না, এটা জানতেন না, এটা এই করেন নাই, এটা এমন করলে আরো ভালো হইতো, রাজনৈতিক প্রজ্ঞা ছিল না, কয় না আবু ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজনৈতিক প্রজ্ঞা কম ছিল, এগুলি কয়, এখন হুজুররাই কয় এগুলি বলার দ্বারা সাথে সাথে সে ফাকাত কাফারা বিল্লাহি, সে আল্লাহর সাথে কুফরি করলো। ওয়া বানাত মিনহু ইমরাতুহু, স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হইলো। কেন? কারণ সে তো কাফের, স্ত্রী তো মুসলমান, কাফের আর মুসলমানের বিয়ে থাকে না। এখন এগুলি করার পরে এরপরেও যদি সন্তানাদি হয় সেগুলি কি হবে? জারজ সন্তান। এই জারজ সন্তানরাই ইসলামের এই খারাপি করে বেড়ায়। এই জন্য ভাই সাবধান থাকেন, নিজে সাবধান হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান, সত্যিকারের ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আপনি মুসলমান হবেন না। কাফের কুরাইশরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছে, কিন্তু তারা মুসলমান হয় নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা মানে না। এই জন্য এই দুইটা সমন্বয় ঈমান, আলাদা করে কোনো কিছু করার সুযোগ নেই। এই জন্য আমরা এটা খেয়াল রাখবেন, এইভাবে নিজের ঈমানকে রক্ষা করবেন। আল্লাহর কাছে যা ইবাদত করবেন, অল্প ইবাদত করবেন, ইনশাআল্লাহ কাজে আসবে।